لبيك اللهم لبيك। বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্রবিন্দু কাবা শরীফ, আর এই পবিত্র ঘরকে ঘিরেই শুরু হয় বার্ষিক হজের মহাসমাবেশ। প্রতি বছরের ন্যায় এবারও লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাবার চারদিকে ঘড়ির কাঁটার বিপরীতে 7 বার প্রদক্ষিণ বা তাওয়াফ করে হজের দীর্ঘ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দূর থেকে কাবা শরীফকে যে কালো আবরণে আবৃত দেখা যায় সেটিকে বলা হয় কিসওয়া বা গিলাফ। খাঁটি রেশম, সোনা ও রূপায় তৈরি এই গিলাফ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যের ধারকও বটে। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এই পবিত্র ঘরের ভিত্তি স্থাপন করেন। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম মক্কা বিজয়ের পর কাবাকে একত্ববাদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। কাবার ভেতরে রয়েছে 3টি প্রাচীন কাঠের স্তম্ভ, মার্বেল পাথরে মোড়ানো দেয়াল এবং ঝুলন্ত লণ্ঠন, আর বাইরে রয়েছে স্বর্ণখচিত দরজা। বছরে সাধারণত দুবার বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে কাবার অভ্যন্তরভাগ ধৌত করার জন্য এই দরজা খোলা হয়। বর্তমানে কিসওয়াহ তৈরি হয় মক্কার বিশেষ কারখানায়। 240 জনেরও বেশি কারিগরের শ্রমে এটি তৈরি হয়। একটি কিসওয়া তৈরিতে দরকার হয় প্রায় 670 কেজি রেশম, 120 কেজি সোনার সুতো এবং বিপুল পরিমাণ রূপার সুতো। তবে কিসওয়াহ সবসময় কালো ছিল না। ইতিহাসের বিভিন্ন সময়ে সাদা, সবুজ, লাল ও হলুদ রঙের গিলাফও ব্যবহৃত হয়েছে। কালের পরিক্রমায় বর্তমানে কালো কিসওয়াহ কাবা শরীফের অবিচ্ছেদ্য পরিচয় হয়ে উঠেছে। প্রতি বছর নতুন কিসওয়াহ পরানো হয় আর পুরানো অংশ সংরক্ষণ করা হয় ইতিহাস ও স্মৃতির সাক্ষী হিসেবে। এভাবেই যুগের পর যুগ ধরে ইসলামিক ঐতিহ্য, শিল্প ও পবিত্রতার এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে কাবা শরীফ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।